আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগের এক আলো ঝলমলে নাম হল খলিফা হারুন অর রশিদ। তিনি শুধু একজন শক্তিশালী শাসকই ছিলেন না, ছিলেন এক ন্যায়পরায়ণ বিচারকও। তার সময়কালে জনগণ তাকে চলন্ত আদালত বলেও ডাকত, কারণ তিনি ছদ্মবেশে রাত্রে শহর পরিদর্শন করে জনগণের অবস্থা বুঝতেন। মূল কাহিনী: একদিন খলিফা হারুন অর রশিদ ছদ্মবেশে তার বিশ্বস্ত সহচর ও রাজসচিব জাফর বর্মকি এবং দেহরক্ষী মাসরুরকে সঙ্গে নিয়ে রাত্রে শহরে বের হলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের সুখ দুঃখ জানা, অন্যায়ের শিকার কারো সাহায্য করা। বাগদাদের অলিগলি ঘুরতে ঘুরতে তারা এক বৃদ্ধ মহিলার কান্নার শব্দ শুনতে পেলেন। খলিফা ছুটে গেলেন তার দিকে। বৃদ্ধা একটি মাটির ভাঙা ঘরের দরজার পাশে বসে কাঁদছিলেন। মা, আপনি কাঁদছেন কেন? ছদ্মবেশী খলিফা জিজ্ঞেস করলেন। বৃদ্ধা জবাব দিলেন, বাবা, আমি একজন গরিব বিধবা। আমার একমাত্র ছেলে রাজপ্রাসাদে কর্মচারী ছিল। কোনো দোষ না করেই তাকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। আমি বিচার চাই। খলিফা বিস্মিত হলেন। এমন অন্যায় তার রাজত্বে? তিনি বিস্তারিত জানতে চাইলেন। বৃদ্ধা বললেন, আমার ছেলের নাম আমির। সে রাজপ্রাসাদের খাদ্য বিভাগের একজন সৎ কর্মচারী। কয়েকদিন আগে রাজার এক আত্মীয় খাবারে বিষ পেয়েছে বলে অভিযোগ তোলে এবং আমার ছেলেকে অভিযুক্ত করে। অথচ সে অসুস্থ হয়েছিল পেট খারাপের কারণে। বিষের কোনো প্রমাণও মেলেনি। তবু আমার ছেলেকে শৃঙ্খলিত করা হয়েছে। খলিফা জাফর বর্মকির দিকে তাকালেন। তিনি মাথা হেঁটে করে জানালেন, এই ঘটনার কথা তার জানা নেই। রাতেই খলিফা সিদ্ধান্ত নিলেন প্রাসাদে ফিরে তিনি এই ঘটনার তদন্ত করবেন। পরদিন সকালে প্রাসাদের সিংহাসনে বসে খলিফা হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে দরবারে বিচার বসালেন। অভিযুক্ত যুবক আমিরকে আনা হল। তার চোখে ছিল অনিচ্ছার জল। বৃদ্ধা মা বসে আছেন একপাশে। খলিফা বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি রাজপরিবারের এক সদস্যকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছ। সত্যি কি তা? আমির স্পষ্ট গলায় বলল, না হুজুর, আমি এমন কাজ করতেই পারি না। আমি রাজপ্রাসাদের খাবারে যত্ন নিই নিজের পরিবারের মতো করে। এরপর ডাক পড়ল রাজপরিবারের সেই সদস্যের, যিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকদের তলব করা হলো। তারা বিচারসভায় জানালেন তার শরীরে কোনো বিষের প্রমাণ পাওয়া যায়নি। তিনি সামান্য খাদ্যে অ্যালার্জি থেকে পেটের সমস্যা নিয়ে ভোগেন। খলিফা ক্ষুব্ধ হয়ে সেই আত্মীয়র দিকে তাকালেন। তাহলে তুমি মিথ্যে অভিযোগ এনেছ? একজন নিরপরাধ মানুষকে বিনা কারণে কারাগারে পাঠিয়েছ? ব্যক্তি কিছু বলতে পারল না, মাথা নিচু করে রইল। খলিফা রায় দিলেন, আমির সম্পূর্ণ নির্দোষ। তার ওপর করা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে মুক্তি দেওয়া হলো এবং আরও উন্নীত করে এক উচ্চ পদে নিয়োগ করা হলো। সেই আত্মীয়কে জরিমানা করে প্রাসাদের বাইরে 1 বছর নির্বাসিত করা হলো। বৃদ্ধা মা চোখে পানি নিয়ে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর, আপনি সত্যিই একজন ন্যায়বান শাসক। খলিফা ধীর কণ্ঠে বললেন, এটাই আমার দায়িত্ব। যদি আমার রাজত্বে একজন নিরপরাধ অন্যায়ের শিকার হয়, তবে আমি নিজের শাসনের যোগ্য নই।